হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয়টার উপরে কথা বলতে চলেছি সেটা অবশ্যই থাম্বনেলে দেখেছো, যে কিভাবে হাতকে দ্রুত বানাবো ওয়াটার কালারে। আমাদের জল রঙে কিভাবে হাতকে দ্রুত এবং ফাস্ট জল রং করব, আজকে সেটা নিয়ে ভিডিও। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমাদের অবশ্যই দরকার হাতকে খুব ফাস্ট বানানো ওয়াটার কালারে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে জল আর রং যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাকে ঠিকঠাক বুঝতে হবে এবং ওয়েট অ্যান্ড ওয়েট এই পদ্ধতিটাকে ইউজ করতে হবে। তাহলেই একমাত্র বিগিনার্সরা কিন্তু জল রঙে খুব দ্রুত উন্নতি করতে পারবে এবং হাতকে খুব ফাস্ট নিয়ে যেতে পারবে। কারণ ওয়েট অ্যান্ড ওয়েট এই পদ্ধতিটাই পারে তোমার হাতের পরিবর্তনকে আনতে। তোমরা অনেকেই বিগিনার্সরা ড্রাই অ্যান্ড ড্রাই করে থাকো, মানে একটা টোন শুকিয়ে যাওয়ার পর আরেকটা টোনকে দাও, কিন্তু সেটা নয়। আমি একটা টোন, মানে গোটা পেপারটা ভিজে আছে, জাস্ট জল আর রং নিয়ে আমি খেলবো। তাতে কি হচ্ছে, কি দিচ্ছি, কি কালার দিচ্ছি সেটা আমি দেখব না। জাস্ট আমি দাঁড় করাতে পারছি কিনা, কোনো একটা ইমপ্রেশনকে ক্রিয়েট করতে পারছি কিনা, সেটা আমার কাছে চ্যালেঞ্জ হবে। তাই আমার কাছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো এবং শুনতে থাকো যে কি কি করতে হয়। অ্যাকচুয়ালি আমি কিছুই বানাবো না, জাস্ট একটা দেখা যাচ্ছে যে একটা পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, তার উপর জাস্ট রং দিচ্ছি আমি। পাহাড় পর্বত যা হচ্ছে হোক, হতে দিচ্ছি আমি, জাস্ট ভিজে অবস্থাতে আমি কন্ট্রোল করছি। এই জিনিসটাকে আজকে দেখতে হবে। তাহলে চলো শুরু করি। তার আগে একটা কথা, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনুপ্রেরণা জায়গায় তোমাদের জন্য এই ভিডিওগুলো আনার জন্য। ঠিক আছে, সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা দেখি। হাতকে কিভাবে আমরা দ্রুত বানাবো সেই প্রসেসটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমে আমি পেপারটাকে ভিজিয়ে নিলাম। এবার আমার ব্যাপার হচ্ছে, আমি জাস্ট একটা মনের মতো একটা ড্রয়িং করে রেখেছি। আমার এখানে যা খুশি আমি কালারটাকে জল নিয়ে খেলবো। তুমি যত জল এবং রঙকে নিয়ে খেলতে পারবে তত তোমার হাতের গ্রোথটা হবে। আমাকে কমেন্ট করেছিল অনেকেই যে কীভাবে হাতে ওয়াটার কালারে কীভাবে আমরা স্পিড বাড়াবো। আমাদের স্পিডটা কখন হয় না জানো? আমাদের স্পিডটা তখনই হয় না যখন আমরা ওয়াটার কালারটাকে দিয়ে ভাবতে বসি যে আমরা এখানে কী কালার দেবো, আমরা ওখানে কী কালার দেবো। যে এই ভাবনাতেই আমাদের কিন্তু আটকে যায় ওয়াটার কালারের সমস্ত কথা, সমস্ত জায়গাগুলো। তখন কি হয়, একটার পর একটা শুকিয়ে যায়, রং মিক্স হতে চায় না। কিন্তু এইটা করলে হবে না। প্রথম আমরা বিগিনার্স, যখন তোমরা বিগিনার্স তখন তোমাদের কি করতে হবে, শুধু জল আর রঙকে যেমন খুশি তোমাকে নিতে হবে আর একটা কালারের সঙ্গে একটা কালারকে মিক্স করতে হবে। দরকার নেই যে তোমাকে কি বানাচ্ছ, প্রথমে কোনো কিছু বানানোর দরকার নেই। তোমার হাতের কাছে যা হবে তাই তুমি করবে। হাতের স্পিডকে বাড়াতে গেলে এই কথাটা মাথায় রাখবে। যখন তুমি কোনো জিনিসকে বানাচ্ছ তখন হয়তো একটু ভেবে চিন্তে বানাতে হবে, কিন্তু তখন সেই ভাবনা চিন্তার যে গ্রোথটা, যে দ্রুতটা, সেটা এইভাবেই আস্তে আস্তে চলে আসবে। কারণ তুমি যখন একের পর এক যখন রঙের যখন প্রসেস যখন তুমি শুরু করতে যাবে এবং তোমার যখন রঙের যত রকম প্রসেস আছে সেই প্রসেসগুলো যখন তোমার মাথায় ঢুকে যাবে না, তখন অটোমেটিক্যালি তোমার হাত কিন্তু দ্রুত হয়ে যাবে। তার জন্য তোমাকে কী করতে হবে? তার জন্য এই যে ওয়েট অ্যান্ড ওয়েট, এই দেখো পুরোটা ভিজে অবস্থায়, আজকে পুরোটা ভিজে অবস্থায় আমি যত রকমভাবে পেরেছি একদম ভিজে অবস্থাতেই শেষ করার চেষ্টা করেছি। আমি রং দেওয়ার সময় ভাবিও নি যে এখানে কী রং দেবো, জাস্ট ওটা পাহাড় একটা দূরের, তাই ওখানে ওই রঙটাকে আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু ভিজে অবস্থায়। তারপরে দেখো আমি ভেবেছি গাছ, এ তো গাছের তো সবাই জানে যে এটা গাছ হলে এখানে কী কী কালার আসতে পারে, কী কী শেড হতে পারে। ব্যাস এই কালারটাকে ভিজে অবস্থাতে চাপাও। তুমি যত ভিজে অবস্থাতে হাতকে সেট করবে তত তুমি
দ্রুত ওয়াটার কালারকে নামাতে পারবে। কারণ ভিজে অবস্থাতে যত ওয়াটার কালার করা হয় হাতের গ্রোথ তত তাড়াতাড়ি হয়। যখন তুমি ড্রাইয়ে কাজ করবে, ওয়েট অ্যান্ড ড্রাইয়ে কাজ করবে, তখন কিন্তু হাতের স্পিড কিন্তু কমে যাবে, কারণ তুমি তখন রিয়েলিস্টিকের দিকে চলে যাচ্ছ। আর যেহেতু আমরা ওয়েটে যখন ভিজে অবস্থাতেই টোনগুলোকে চাপাই, তখন কিন্তু আমরা অত ডিটেলকে খুঁজি না, আমরা একটা টোনকে খুঁজি যে কোন টোনটা আমাকে ডার্ক টোন দিতে হবে আর কোন টোনটা আমাকে লাইট টোন দিতে হবে। ডার্ক টোন কী করবে না, ছবির যে ডার্ক টোনগুলো সেগুলো কম্বাইন্ডভাবে মিশে যাবে, আর লাইট টোনগুলোতে আমার কাজ হবে। জাস্ট এইটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। দেখো এখানে তাই করছি, একটা ডার্ক দিচ্ছি, একটা লাইট দিচ্ছি, একটা লাইট টোন, একটা ডার্ক টোন, এই হিসাবে কিন্তু আমি এই জিনিসটাকে করছি। এখনও তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ভিজে আছে, আর এই ভিজে অবস্থাতেই পুরোটা কিন্তু করাটা দরকার, তবে তোমাদের হাতের যে গতি সেই গতিটা কিন্তু হবে। তো এইভাবে জিনিসগুলোকে কিন্তু ভাবতে হবে। এই নয় যে তুমি করতে থাকলে তুমি নিজেকে যেভাবে প্র্যাকটিস করবে, নিজেকে যেভাবে তৈরি করবে, অ্যাকচুয়ালি তুমি সেভাবেই তৈরি হবে। যদি তুমি ড্রাইয়ে কাজ করে থাকো, যদি তুমি শুকিয়ে যাওয়ার পর যদি তুমি টোন দাও, সে সফট টোনে কাজ করো, হালকা টোনে কাজ করো, সে টোন আলাদা, সেটা তো অবশ্যই লেট হবে। কিন্তু যখন তুমি ওয়েটের নিজেকে প্র্যাকটিসে আনবে যে ভিজে অবস্থাতে আমাকে কন্ট্রোল করতে হবে, সেই জিনিসটা তুমি যখন আনবে, তখন কিন্তু তোমার হাত কথা বলবে এবং দ্রুত হবে। এই জিনিসটা একদম আমি বারবার বলি যে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর কিছুই না, আর একটা জিনিসকে মাথায় রাখতে হবে, শেড। এই শেড কথাটা আমি প্রত্যেকবারই বলে আসি। ভাবছি শেড নিয়ে একটা তোমাদের ভিডিও আনবো, যে ল্যান্ডস্কেপকে পেন্সিল শেড দিয়ে করা, এটা ভাবছি একটা ভিডিও আনবো তোমাদের শেডিংকে বোঝার জন্য। তা এই শেডকে বুঝতে হবে কোন দিক থেকে আলো আসছে, আলোর যে ওয়েদার সেই ওয়েদারটা আলোতেই ধরতে হবে তোমাকে। দেখো এখানে আমি ইয়েলো একটা ওয়েদারকে আলোতে দিয়েছি, রঙে দিয়েছি, যেটা একদম তোমার কিন্তু ইয়েলোটা তোমার কিন্তু কুলের মধ্যে আমি রেখেছি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। দেখো এখানে সব ভিজে অবস্থা আছে, ভিজে অবস্থাতেই তোমাকে কাজটা করতে হবে। যতটা তুমি ভিজে অবস্থাতে কাজ করবে ততটাই ভালো। এখানে কিছুই না, পাহাড়, একটা ঝোপঝাড়, আর হয়তো কয়েকটা ডালপালা করে দেবো, বাস। এই যে জিনিসটা, এইটা তো বেশি জিনিস নয়, এটা তো বেশি সাবজেক্ট নয়। এই জিনিসগুলোকে ছোটো জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে ওয়েটে, তাহলেই হাত তোমাদের দ্রুত বেরিয়ে আসবে। ওকে, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে ওয়াটার কালারের হাতকে আমরা কীভাবে দ্রুত করব। তা এটা একটা পদ্ধতি। দেখো আমি কীভাবে ডার্ক টোনগুলোকে আমি এবার দিচ্ছি, জাস্ট লাইটগুলোকে ছেড়ে দিয়ে ডার্ক টোনগুলোকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, বাস। দেখো ভিজে আছে, এখনও দেখো ভিজে আছে, পুরো জল গড়ছে। ওখানে আমি রং দিলাম, তো রং একদম কিন্তু গড়ছে। তো এই যে এইটাকে ব্যালেন্স করা হাতে, এটা কিন্তু খুব দরকার এটা। আর এটা বেশি টোনে কাজও নয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, জাস্ট এই তিনটে টোনকে নিয়েই কিন্তু আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমি আর কিছুই করবো না এখানটায়। হয়তো পাহাড়ে হয়তো কোনো এক জায়গায় সেট দিলাম, এটা কিন্তু একদম দেখো এই যে টোনটা দেওয়া হয়েছে ল্যান্ডে, এখানেও কিন্তু খুব একটা শোকায়নি, ভিজেই ছিল, হালকা ভিজে ছিল। তা এই ভিজে থাকতে তোমাকে পুরো ইমপ্রেশনটা দিতে হবে ছবির, তাহলেই তুমি সাকসেস, যে তুমি কতটা ভিজে থাকতে তুমি ইমপ্রেশন দিচ্ছ, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু তোমাকে রাখতে হবে তোমার মধ্যে, এবং প্র্যাকটিসটাকেও এইভাবেই করতে হবে। তা বোঝা গেল। তা আমি একটা ছোট্ট করে একটা ভিডিও বানালাম যে হাতকে কীভাবে তোমরা স্পিড বানাবে, হাতের কীভাবে গতি আনবে ওয়াটার কালারে। একটাই উপায়, যে ওয়েটে কাজ করো, জলের উপরে রং দাও, সেই না শুকাতে যেন পুরোটা শুকিও না, সেটাকেই যে শুকানোর জন্য ওয়েটটা করো না, সেখানে তুমি ডেপথকে দাও, সেই ডেপথকে বার করো। অটোমেটিক্যালি তোমার সঙ্গে যখন জলের আর রঙের ব্যালেন্সের সম্পর্কটা হয়ে যাবে, তখনই কিন্তু তোমার হাতের স্পিডও বেড়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি তাই করলাম,
কিছু আলাদা করিনি, তাছাড়া জাস্ট ভিজে অবস্থাতেই টোনগুলোকে দিয়েছি, জাস্ট ওখানে দাঁড়িয়ে গেছে, সেই অবস্থাতেই আমি ছবিটাকে বার করে দিয়েছি। এখানে বেশি ডিটেলও করতে যাইনি। বাস এভাবে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও, যাতে আমি আরও তোমাদের মাঝখানে পৌঁছাতে পারি এবং শেখাতে পারি। আর এরকম ভিডিও পেতে থাকলে সঙ্গে থাকো। আরও অনেক অনেক টিপস নিয়ে, ওয়াটার কালার টিপস নিয়েই আমাদের চ্যানেলে ভিডিও আসবে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই যে টিপসটা আমি দিলাম, এই টিপসটার কথা অবশ্যই মাথায় রাখবে, কারণ এভাবেই ওয়াটার কালারে গতি বাড়ানোটা সম্ভব। দেখো আমি আর কিছুই করিনি, জাস্ট একটা ল্যান্ডস্কেপ, শুধুমাত্র আমি ডার্ক টোনটাকে অ্যাপ্লাই করেছি, বাস পাহাড়ের যে জায়গাটা, বাস আর কিচ্ছু না। দেখো এখানে একটা মনে হচ্ছে রোদ চলে যাচ্ছে, একটা 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 ফিল আছে, যে ফিলটাকে আনতে হবে। ওকে, ফিলটাই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় থাকে। এভাবে প্র্যাকটিস করতে থাকো ততক্ষণ। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।